नमस्कार, आशा करছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজ চলে এলাম মন ভালো করা একটি ভিডিও নিয়ে। আজ আমরা এক জায়গায় ঘুরতে বেরোচ্ছি, আর কোথায় বেরোচ্ছি সেটা আমি একটু পরে বলছি। বাবা এখন গাড়ি স্টার্ট দিচ্ছে, আমি আর মা হেঁটে হেঁটে একটু এগিয়ে যাই, রাস্তার মোড়ে গিয়ে উঠবো। তো চলুন এবার বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কুম্ভ মেলায়। ভাবছেন তো যে এই সময় কুম্ভ মেলায় কী করে যাচ্ছি? আমাদের চাকদাতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, ভূমি কুম্ভ মেলা। চাকদার দুধপুকুর এলাকায় নিত্যানন্দ আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে ভূমি কুম্ভ মেলা। আমরা সেখানেই যাচ্ছি, প্রায় পৌঁছেই গেছি গল্প করতে করতে। এখন আমরা দরবপুর ক্রস করছি। এই দরবপুরে কিন্তু লক্ষ্মী পুজোর সময় খুব বড় বড় লক্ষ্মী ঠাকুর এনে পুজো হয় ক্লাবে, এবং খুব বড় মেলাও হয়। আর চাকদা স্টেশন থেকে দুধপুকুর আসতে সময় লাগে 40 মিনিট মতো। তো আমরা পৌঁছে গেছি। এই যে এটা হলো নিত্যানন্দ আশ্রম, এখানেই অনুষ্ঠিত হচ্ছে ভূমিকুম্ভ মেলা। 7 দিন ধরে হবে এই মেলা। বাস করার যে ঘর সেটাকে বলা হয় বাসর, তাই না? আমি খুব মনে করছিলাম আপনাকে। তাহলে আমরা কোথায় এসেছি? হরি বাসরে। তাহলে এখন কি আমরা যার যার বাড়িতে এসেছি? আমরা তাহলে কার বাড়িতে এসেছি? এই হলো নিত্যানন্দ আশ্রম। আর এই যে সবুজ রঙের মালা পরা যে ছবিটা সামনে দেখতে পাচ্ছেন, ইনি হলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা। এখানে অনেক রকম ঠাকুরের মন্দির এবং মূর্তি আছে, তো সেগুলো আমি একটু পরে ঘুরিয়ে সব দেখাচ্ছি। তো চলুন আগে আমি মা দুর্গাকে দেখিয়ে নিয়ে আসি, মানে এই বসন্তকালে পূজিত হওয়া মা বাসন্তীর মূর্তিটা আমি একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে ভগবত পাঠ হচ্ছে, আর ওই যে মা বাসন্তীর মূর্তিটা খুবই সুন্দর করেছে। শুধু এই লাইটগুলোর জন্য একটু চোখে লাগছে, ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝাও যাচ্ছে না, আমিও ভালো করে তাকাতে পারছি না এই লাইটগুলোর জন্য। মহাদেবের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখুন, এত কিউট লাগছে মূর্তিটা, মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই। এই জায়গাটাতে সকালে ষষ্ঠী পুজো হয়েছে বিল্ল বৃক্ষের নিচে। তাহলে কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। পণ্ডিতগণ বহুধা বদন্তি, তারা যে রূপে তাকে দেখেছে সেই রূপে তাকে বাবার এক বন্ধুর সাথে এখানে দেখা হয়ে গেল, সেই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। নিত্যানন্দ আশ্রমের পিছন দিকটাতে উনি নিয়ে এসছেন আমাদেরকে, এখানে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে সদ্য তৈরি হওয়া ইটের একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এটি হবে ভবিষ্যতের নিত্যানন্দ আশ্রম। কেবল তৈরি হচ্ছে আশ্রমটা, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে নিচটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, শুধু ছাদ দেওয়াটা বাকি। বাবার ওই বন্ধুটা আমাদেরকে সব গল্প করছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখানেও মনে হয় ঠাকুরের মূর্তি রয়েছে, উনি নিয়ে আসলেন দেখাতে। এইসব ঠাকুরের মূর্তিগুলো এখনও উদ্বোধন করা হয়নি, আজকে সন্ধ্যাবেলাতেই উদ্বোধন করা হবে। তো এখনও মানে অন্যান্য ভক্তরা যারা এসেছেন তারা এই মূর্তিগুলো এখনও দেখেননি। আমার জন্যই কাকুটা পর্দা সরিয়ে দিচ্ছে, এবং আমার দেখা হয়ে গেলে আবার পর্দাগুলো দিয়ে দিচ্ছে। না না, এই যে হ্যাঁ, ওই যে আমার সঙ্গে যে গেল উনি, ওনার গুরুদেব হচ্ছে এই পাশেরটা। কাকুটা এখন আমাদেরকে রান্নার জায়গা এবং খাওয়ার জায়গা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে 7 দিন কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে, এবং এই 7 দিনই এখানকার সমস্ত গ্রামবাসীদের বাড়িতে রান্না বন্ধ। 3 বেলাতেই এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, মানে সকাল, দুপুর এবং রাত 3 বেলাতেই সমস্ত মানুষজন যারা আসবেন, ভক্তরা এবং গ্রামের মানুষ, তারা সকলে এখানেই খাবেন। কড়াইয়ের সাইজটা দেখেছেন? এই কড়াইতেই কাল থেকে এখানে রান্না হচ্ছে, আর ওই যে ওখানেও একটা কড়াইতে রান্না হচ্ছে। দুপুরের রান্না হয়ে গেছে, আর এটা হচ্ছে রাতের রান্না। 3 বেলাতেই বিভিন্ন রকম আইটেম থাকে। বাবার ওই বন্ধুটা আমাকে ভালোবেসে একটা কিটক্যাট এবং একটা চকলেট আইসক্রিম কিনে দিয়েছে।
শ্রীকৃষ্ণকে সবকিছু সফল করেছে। দুর্যোধন তার এই দেখুন, আশ্রমের একদম সামনেই রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি তার গুরুদেবের ছবি রয়েছে পাশে। এখানে কিন্তু মেলার দোকানপাটও এসেছে। এই যে আজকেই তো সবে মেলাটা শুরু, তো সেই কারণে দোকানগুলো কেবল সাজানো হচ্ছে। অনেকটাই ফাঁকা রয়েছে, আস্তে আস্তে পুরো জায়গাটা ভরে যাবে। কাল থেকেই একদম ভিড় হতে শুরু করবে। অষ্টমীর দিন থেকে এই যজ্ঞকুণ্ডে যজ্ঞ শুরু হবে এবং নবমী পর্যন্ত এই যজ্ঞ চলবে। প্রয়াগরাজে কুম্ভ মেলায় যে সমস্ত সাধু সন্ন্যাসীরা গিয়েছিলেন তারাও এই ভূমিকুম্ভে এসেছেন। গতকালও কিছু সাধু সন্ন্যাসী এসেছেন এবং আজকেও আসছেন, আগামীকালও আসবেন। তারাই এই যজ্ঞটা করবেন। এই যজ্ঞটার নাম হলো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং বগলামুখী যজ্ঞ। আর সামনেই মেলার দোকানগুলো রয়েছে। এই যে প্যান্ডেলের কাপড় দিয়ে যে ছোট ছোট ঘরগুলো বানানো হয়েছে, এই ঘরগুলোতেই সাধু সন্ন্যাসীরা থাকবেন। এই জমিটা কিন্তু আমরা চাষের জমির উপর দিয়ে হাঁটছি। আমার মা বলছে এখানে পাটকাঠি চাষ হয়েছিল, আর বাবা বলছে হয় তিল চাষ হয়েছিল না হলে ধনে চাষ হয়েছিল। আমরা এখন আসলাম বাবুই পাখির বাসা দেখতে। মেলার একদম পাশেই একটা তাল গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর বাবুই পাখির বাসা রয়েছে। সাথে অনেকগুলো বাবুই পাখিও রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই গ্রামের দুটো বাচ্চা নিজে থেকেই চলে এলো আমাদেরকে বাসাগুলো দেখাবে বলে। এদিকটাতে আরো আছে বাবুই পাখি, দেখেছো? আহারে, কতগুলো বাসা পড়ে আছে এখানে। পড়ে গেছে। এই দেখো কত ওদের বল হাতে ধরতে, তাহলেই হবে। এটা বানাতে বানাতে মনে হয় পড়ে গেছে। এই টোপলাটা, এই দেখো ডিম, বাবুই পাখি। এ বাবা, ওই দেখ ডিম পেয়েছে। ওই বাচ্চা সমেত পড়ে গেছে মনে হয়। না ওটা বাচ্চা না, ওটা মাটি। ওই যে ডিম পড়ে গেছে। বলে বাবা লেশ, ডিম সমেত পড়ে গেছে। ডিম সমেত পড়ে গেছে। ফাটেনি ডিমটা, ভালো আছে। এই ডিমটা বাবা, আর তুলবে কি করে? তোলার সিস্টেম নেই। ফাটেনি ডিমটা, ভালো আছে। ইঁদুরে বিদুরে খেয়ে নেবে বড় জায়গা দিয়ে। স্কুলে, এই যে বল্লভপুর স্কুল নাকি? না যাবো 6 এ বল্লভপুর যাবো। তাহলে এখন যেটা পড়ি সেটা 5 পর্যন্ত। হিংনারা স্কুলে পড়ি, সেটা 5 পর্যন্তই আছে, তাই তো? ওই দেখ ভিতরে বুনছে আর বল্লভপুর স্কুলটা তো মনে হয় উচ্চ মাধ্যমিক না রে? হ্যাঁ, ওই যে কলেজে পা দিচ্ছে না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে এবং মেলার দোকানগুলোও আস্তে আস্তে সব খুলছে। আগামীকাল থেকে এই ফাঁকা চাষের জমি একটা জমজমাটি জায়গা হয়ে যাবে। অনেক দূর দূরান্ত থেকে যেসব মানুষ বা যেসব ভক্তরা এখানে আসছেন, যাদের ডেইলি যাতায়াত করা সম্ভব হবে না, তাদের জন্য কিন্তু এখানে অস্থায়ীভাবে থাকার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে এবং অস্থায়ীভাবে শৌচালয়ও বানিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন প্রসাদ খেতে বসেছি। এই প্রসাদটি দুপুরে রান্না হয়েছিল, মুগ ডাল আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি। এখানকার মানুষজনের ব্যবহার এত ভালো যে যে কোনো অচেনা মানুষকেই তারা খুব সহজেই আপন করে নেয়। আমাদেরকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। তাই আমরাও বসে পড়লাম প্রসাদ খেতে। এখন বাজে বিকেল 4:45। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল প্রসাদের, তো আমরা আর লোভ সামলাতে পারলাম না। প্রসাদ খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু রাস্তায় যেতে যেতে একটা নতুন জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা তাদের নিজেদের বাড়ির গরুর খাঁটি দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বোতলে করে তারা খাঁটি দুধ নিয়ে এসছে বাড়ি থেকে, সেগুলো বিক্রি করবে বলে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটাতেও বাবার এক পুরনো বন্ধুর দোকান পেয়ে গেছি। বাবা সেই দোকানে এসে বাবার বন্ধুটার সাথে একটু কথা বলছে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে 1 লিটার খাঁটি দুধ কিনে নিয়ে যাব। বাবার এই বন্ধুটা তার পরিচিত একজনকে পাঠিয়েছে সেই দুধ কেনার জন্য, কারণ এই দুধ বিক্রেতাদের মধ্যে ওনার পরিচিত একজন আছেন, তার কাছ থেকেই উনি দুধটা কিনে দিচ্ছেন আমাদেরকে। ওই যে কেনা হয়ে গেছে। 1 লিটার দুধের দাম নিল 50 টাকা। এই জায়গাটার নাম একটু বলে রাখি, এই জায়গাটার নাম হলো দরকপুর স্কুল মাঠ। এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ তাদের নিজেদের বাড়ির গরুর খাঁটি এবং ঘন দুধ এনে এইভাবে বিক্রি করেন। মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মেলা বসে,
দরবপুর থেকে দুধ কিনে আমরা আসলাম ঘোড়াঘাটা বাজারে। এখানে কিন্তু আবার খাঁটি ঘি পাওয়া যায়। তো এই ঘিয়ের দোকানের সামনে এসে আমার মা আবার সজনে ডাঁটা পেয়ে গেছে, তো সেখান থেকে বেছে বেছে কয়েকটা ডাঁটা কিনে নিচ্ছে। এই হলো সেই ঘিয়ের দোকান। এখান থেকে আমার বাবা এর আগেও ঘি কিনে নিয়ে গেছে। খুব ভালো হয় এনার দোকানের ঘিটা, একদম খাঁটি ঘি। তো দোকানটার নাম হচ্ছে জয় গণেশ ভ্যারাইটিস। এই দোকানটা ঘোড়াঘাটা বাজারে অবস্থিত। ওনার বাড়িতে ঘি রয়েছে, তো বাড়ির থেকে ঘিটা আনতে গেছেন উনি, আর আমরা এখন এখানে বসে আছি। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে বাবা আবার এখানে একটা সিঙ্গারার দোকানের সামনে গাড়িটা দাঁড় করালো। এই দোকানে নাকি চাটনি দিয়ে সিঙ্গারা বিক্রি করে। এই যে দোকানটার নাম হলো মা মিষ্টান্ন ভাণ্ডার। তো এই দোকানে আমার বাবা এর আগেও সিঙ্গারা খেয়েছে, চাটনি দিয়ে নাকি সিঙ্গারা বিক্রি করে এবং খুব ভালো লাগে খেতে। আমাদেরকে খাওয়াবে বলে গাড়িটা দাঁড় করালো সামনে। এটা ইউটিউবে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে। কখন বেঁধেছে ওদের না থাকবে না, তা বাজার দরে বেশি কেমন বলবে? তাহলে আমি যেরকম দোকান চিনে যাই, বলো চাকরা থেকে এলে এইসব থেকে দোকান চিনে তাহলে যাই। আমরা বাড়িতে চলে এসেছি, আর এই হলো 1 লিটার খাঁটি এবং ঘন দুধ গরুর, আর কিছুটা ঘি কিনেছি। আমরা যখন ঘিটা কিনছিলাম তখন উনি বললেন যে আজকে সকালেই এই ঘিটা জাল দিয়েছে বাড়িতে, মানে আজকে সকালেই তৈরি করা ঘিটা। আর তার সাথে কিছুটা পনিরও কিনে নিয়েছি। পনিরটাও মানে ওদের দোকান থেকে এর আগেও পনির কিনেছিলাম, মানে আমি কিনেছিলাম বলতে আমার বাবা কিনে নিয়ে এসেছিলো। পনিরটাও খেতে খুব সুন্দর হয় ওদের দোকানের। এখনকার দিনে ভেজাল দুধ, ভেজাল পনির, ভেজাল ঘি সবই তৈরি হয়। তো আমি মনে করি ওসব কোম্পানির প্যাকেটজাত জিনিস খাওয়ার থেকে এরকম ঘুরে ঘুরে খাঁটি জিনিস কিনে খাওয়া অনেক ভালো।